হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এইচএসসি 27 ব্যাচ বিজনেস স্টাডিজ। সো ভাইয়া কি মনে হয় ভাইয়া, একাডেমিক এবং অ্যাডমিশন দুটো একসাথে অ্যাকচুয়ালি তুমি সামলাবে কীভাবে, রাইট? সো সেকেন্ড ইয়ারে এসে এই মুহূর্তে তোমার এই কোয়েশ্চেনটা ডেফিনেটলি তোমার মাথায় একবার হলেও আসছে ভাইয়া, এত কিছু করার পরে একাডেমিক পড়াশোনা এবং অ্যাডমিশন পড়াশোনা কিভাবে করলে ভাইয়া আমি একসাথে ব্যালেন্স করতে পারবো, ভাই সামলাবো কীভাবে ভাইয়া? সো আজকের ভিডিও তোমার জন্য। সো এখন অব্দি ভিডিও দেখতেছো, ইট মিনস তুমি জানতে চাও, রাইট? চলো আজকে আমরা ফুল এই টপিকটা, এই কোয়েশ্চেনটা আমি ব্রেক ডাউন করবো। হ্যাঁ, টপিক 1 থেকে একদম পয়েন্ট 1 থেকে শুরু করতেছে। পয়েন্ট 1, যখনই এই কোয়েশ্চেনটা বা এই প্রবলেমটা তোমার মাথায় আসছে, ইট মিনস তুমি জানো না ভাইয়া কেমন ব্যালেন্স করতে হয়। প্রথম প্রবলেম যে কি, আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ভাইয়া, শুধু ভাইয়া অ্যাডমিশন কেমনে, একাডেমিক কেমনে সামলাবো কেমনে, এটা দিস ইজ নট দ্য প্রবলেম ভাইয়া। তোমার অ্যাকচুয়ালি তুমি জানো প্রবলেমটা ডেপথে গিয়ে জানো। কেমনে জানবা? কয়েকটা পয়েন্ট। প্রথম পয়েন্ট হলো রিয়ালিটি চেক দেওয়া ভাইয়া, ঠিক আছে? 1 বছর চলে গেছে, ফাইন। এই মুহূর্তে এসে সেকেন্ড ইয়ারে এসে এই কোয়েশ্চেন যখন তোমার মাথায় আসছে, এই মুহূর্তে এসে তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিংয়ের এইচএসসির জন্য কতটুকু পড়া বাকি আছে, অ্যাডমিশনের জন্য আদৌ পড়াশোনা হয়েছে কি না, পড়লে সেটা কতটুকু, সে কী বলছো অ্যাডমিশন বলতে, তুমি কী ধরনের পড়াশোনাকে অ্যাডমিশন বলে নিচ্ছ অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো কতটুকু পড়াশোনা হয়েছে হয় নাই তুমি ভালো জানো, এটা জানো, বাট এটাকে কিন্তু তুমি লিখে নাই। হ্যাঁ, যখন তুমি মাথায় রাখা একটা এক্সপেরিমেন্ট আছে না, যে মাথায় রাখা লিখে রাখা ডিফারেন্ট। কাজ করে লিখে রাখলে কোনো কিছু কাজ করতে ইজি লাগে বেশি। সেকেন্ড কাম, যখন তুমি রিয়েলিটি চেক দেবে জানা ভাইয়া এই সমস্যাটা হয়েছে, এটা আমার শেষ হয় নাই, পারি না, জানি না, করা হয় নাই, পড়ি নাই, ফাইন, ওকে, অ্যাকসেপ্ট ইট। দেন সেকেন্ড পয়েন্ট, উইক এরিয়াস। তোমার এবার অ্যাকাউন্টিং বই নাও, নেওয়ার পর একটা বই নাও, কি নিবা? একটা তুমি বই নাও, একটা খাতা, তোমাকে র্যান্ডমটা খাতা ওই মুহূর্তে এখানে নাই, একটা খাতা নিবা, একটা র্যান্ডমলি খাতা নিবা। হ্যাঁ, লিখবা অ্যাকাউন্টিং, টাইটেল দিবা, এসএসসি লিখবা আগে, অ্যাডমিশন লিখবা পরে, গ্যাপ রাখবা। ফার্স্ট পেপারে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি, অ্যাকাউন্টিং প্রথম অধ্যায়ে আমার কতটা চ্যাপ্টার বাকি লিখবা। চ্যাপ্টার 1 এটা 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 বাকি, তো 4টা চ্যাপ্টার, 5, 6, 7, 8 এগুলো বাকি আছে তোমার, রাইট? 5-এর পুরোটা বাকি নাকি সামান্যটুকু বাকি? যদি পুরো বাকি হয় 5 সম্পূর্ণ বাকি, 6 সম্পূর্ণ বাকি, 7 সম্পূর্ণ বাকি, 1 কয়টা টপিক বাকি, 1-এ সব পড়ছি, কয়টা টপিক বাকি, তাহলে কয়টা টপিক, সেগুলো কোনগুলা? এক কথায় তোমার যতগুলো উইক পয়েন্ট আছে, বা একটু কম পারি, বা পড়ছে একটু কম পারি, ফাইন, উইক পয়েন্ট পড়ো নাই, পড়া বাকি আছে, যা কিছু আছে এখনও তুমি কনফিউজ যে টপিকগুলো নিয়ে, উইক পয়েন্ট যে টপিকগুলো নিয়ে, যেগুলো পড়ো নাই, যেগুলো পারো না, সবগুলা টপিক চ্যাপ্টার ওয়াইজ তুমি লিখে ফেলো। চ্যাপ্টার লিখো বা চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলো লিখে ফেলো। তবে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বাংলা, ইংরেজি সব লিখে ফেললা, ডান। তাহলে তুমি বুঝলে না, ঠিক আছে, আমার যদি ভালো করতে হয় এইচএসসিতে, একাডেমিকে ভালো করতে হয়, এসএসসিতে ভালো করতে হয়, আমি আর কি করবো, আমি আগে এই টপিকগুলো কমপ্লিট করবো, তাইলে আলহামদুলিল্লাহ ডান। এইবার ভাইয়া অ্যাডমিশন কেন করবো? দেখো লিখে ফেলছো তো, মানে তুমি লিখো, একদিন টাইম না ভাই, একদিন এনাফ, একদিন টাইম নাকি লিখো, লিখা শেষ। এবার একটা মাইন্ডসেট, এবার কি মাইন্ডসেটে গেম আসে। লিখার পরে মাইন্ডসেটটা এমন রাখো যে ভাইয়া আই ক্যান ডু ইট, আই ক্যান, এই জিনিসপাতিগুলো আমি 5 মান্থ 6 মান্থ ডেডলাইন সেট করে, ডেডলাইন 5 মাস 6 মাসের ডেডলাইন সেট করো। আমি যেগুলো করছিলাম আর কি, তো 6 মাস, আমি এই পড়াশোনাগুলো আমি নেক্সট 6 মান্থের মধ্যে কমপ্লিট করেই ছাড়বো ইনশাল্লাহ। এই মাইন্ডসেটটা খুবই ইম্পর্ট্যান্ট। এই মাইন্ডসেট রাখলে ইনিশিয়ালি শুরু করবা, পরে ডিসিপ্লিন হয়ে যাবে ইনশাল্লাহ। সো তুমি আগে রিয়েলিটি চেক দাও, অ্যাকসেপ্ট ইউর প্রবলেমস বা ইউর ইস্যুস, দেন উইক পয়েন্ট পড়ো নাই, জানো না, লিখা একদম হাতে একটা খাতা কলম নিয়ে নিজের মতো লিখো, পয়েন্টগুলোকে লিখো, লিখলা। মাইন্ডসেটকে ফিক্স করো যে না, মাইন্ডসেট ফিক্স করা মানে কি, একটা ডেডলাইন, এটা কি ডেডলাইন, এটা ডেডলাইন সেট করা যে না আমি এগুলোর মধ্যে শেষ করবো এগুলো ইনশাল্লাহ। দেন দ্য সেকেন্ড পয়েন্ট, ভাইয়া সব তো করলাম, এবার পয়েন্টটা কি? পয়েন্টটা হলো মেক এ স্ট্রাকচার। ঠিক আছে, এগুলো পরে বাকি আছে, এখন এগুলা কত একটা কথা আছে, স্মার্ট ওয়ার্ক করো, এটাই। এগুলা কত স্মার্টলি পড়া যায়, কত ইফেক্টিভলি পড়া যায়, কত শর্ট টাইমে পড়া যায়, কত ভালোভাবে ইজিলি পড়ানো যায়, যাতে করে পড়তেও ইজি হয়, এগুলো পড়লে আমি পারবো সব কিছু, এবং এখান থেকে আসলে আমার কোনো আটকানোর কোনো সুযোগ নাই। তো তোমার এই পড়াশোনা পড়ার মতো, পড়ার কেমনে পড়বা, হাউ টু স্টাডি একটা রোড ম্যাপ, একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তোমার সিলেক্ট করা। আমি কেন করতাম দেখো, চ্যাপ্টার ওয়াইজ। প্রথম কাম, একটা আগে দেখো, ধরো অ্যাকাউন্টিং না ফাইন্যান্সের
তোমার ব্যাংক সময় মূল্য, হ্যাঁ অর্থ সময় মূল্য, হ্যাঁ। তো অর্থ সময় মূল্য আগে জানো যে ভাই অর্থ সময় মূল্য মানে কি, এখানে কোন কোন বিষয়গুলো আলোচনা করবে, কি কি আছে, যেমন এখানে অগ্রিম বর্তমান মূল্য, হ্যাঁ ভবিষ্যৎ, হ্যাঁ ঠিক আছে। তারপর হলো তোমার অনেকগুলো বিষয়পাতি আছে, বিভিন্ন পয়েন্টস আছে। সো তুমি আগে রুল 72, হ্যাঁ 72, এই ধরনের এই অধ্যায়ে আসলে আমি কি শিখতে যাচ্ছি, এই অধ্যায়ে আসলে কি নিয়ে, অর্থ সময় মূল্য মানে কি, এই বেসিক থিওরিগুলা যেগুলো তোমাকে এই অধ্যায়ের সঙ্গে আইডিয়া দিবে ভালো। তো প্রতিটা চ্যাপ্টারে পড়ার নিয়ম কি, যে কোনো চ্যাপ্টার পড়ার নিয়ম কি, প্রতিটা চ্যাপ্টার নিবা, ওই চ্যাপ্টারে আগে বেসিক থিওরি নলেজটা না, নলেজ থিওরি নলেজ জানলা, ঠিক আছে। এই অধ্যায় কিনে জানলাম। সেকেন্ড নাম্বার, এই অধ্যায়ে যার কাছে পড়ো, যেখানে পড়ো, বলো ভাইয়া এই অধ্যায়ের কতটা ম্যাথ, যদি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার হয় কতটা ম্যাথ টাইপ আছে, কি ম্যাথ টাইপ আছে, যদি থিওরিক্যাল ব্যবস্থাপনা ব্যবসাধ্যক হয়, ফাইনাল সেকেন্ড পেপার হয়, কতটা থিওরি টাইপ আছে। দেখো আমি তোমাকে বারবার যে কথাটা বলি ভাইয়া, একটা অধ্যায়ে অনেক কোয়েশ্চেন থাকতে পারে, অনেক পড়াশোনা থাকতে পারে, কিন্তু এই সবগুলো পড়াশোনা কয়েকটা কোয়েশ্চেন টাইপ, কয়েকটা ম্যাথ টাইপ, কয়েকটা থিওরি টাইপের মধ্যে আবদ্ধ, এগুলোর বাইরে হয় না। সো তুমি আগে জানো ওই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার হলে ও অধ্যায় থেকে কয়টা ম্যাথ টাইপ আছে, কারণ এই ম্যাথ টাইপের বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। তুমি যদি এই ম্যাথ টাইপগুলো পারো, শিখো, জানো, তোমার ওই অধ্যায়ে আটকানোর আর কোনো সুযোগ ইনশাআল্লাহ নাই। সো তুমি আগে কি করো, ম্যাথ টাইপ বা কোয়েশ্চেন টাইপগুলো বা থিওরি টাইপগুলো তুমি জানো অধ্যায় ভিত্তিক, ফাইন, জানলা চ্যাপ্টারের বেসিক নলেজ জানলা, ম্যাথ টাইপ বা থিওরি টাইপ জানলা, কারণ এই টাইপগুলোই কি কোয়েশ্চেন টাইপ, রাইট। তারপর অধ্যায়ের কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন থাকে, হ্যাঁ অ্যাডভান্স, যে অ্যাডভান্স জিনিসপাতিগুলো অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশন আর্থিক অবস্থায় বিবরণীতে এমন এমন কিছু সমন্বয় থাকে যেগুলো খুব হার্ড না, এই জন্য আমরা কিন্তু আগে করতেছি না। আর্থিক অবস্থায় বিবরণী মনে হয় ভাইয়া কঠিন হয়ে যাবে। এই ফাইন্যান্সের মধ্যে তোমার যে কিছু অধ্যায় আছে, মূল্য বাজেটিং আছে, হ্যাঁ ঝুঁকি মুনাফা আছে, এগুলো কিন্তু খুব কঠিন লাগে, কিছু কিছু বিষয় আছে ফাইনের মধ্যে খুব কঠিন লাগে। সো একটা অধ্যায়ের অ্যাডভান্স বা যেগুলো একটা হার্ডেস্ট করতে একটা টাইম লাগে, এগুলো কোনগুলা, এই ধরনের কোয়েশ্চেন এগুলো কোনগুলা, একটু এগুলো তো এখানে থাকবেই, বাট এগুলো একটু তুমি ফাইন্ড আউট করে আলাদা করে ফাইন্ড আউট করো তোমার জন্য, সেগুলো কোনগুলা হার্ড, কোনগুলা অ্যাডভান্স টাইপসের ম্যাথ, কোনগুলা অ্যাডভান্স থিওরি, কোনগুলা মনে রাখতে কঠিন হয়, কোনগুলা সেগুলোকে ফাইন্ড আউট করবা চ্যাপ্টারে, সেগুলো পড়বা, পড়া শেষ, তাহলে তুমি মোটামুটি একটা অধ্যায় মোটামুটি পড়া শুরু করলা। এতটুকু বললে একাডেমিক আলহামদুলিল্লাহ কমপ্লিট, তোমাকে এসে আটকানোর কোনো সুযোগ নাই। বাট আমরা তো বলতেছি ভাইয়া আমি যখন এটা পড়াশোনা করব আমি অ্যাডমিশন সহ কেমনে সামলাবো, রাইট। সো একটা কথা ছিল না যে এক দিলে দুই পাখি মারা। সো আমরা কিন্তু অ্যাডমিশন মানে মাথা রাখবা এসএসসির এবং প্রি অ্যাডমিশন ইজ ইকুয়াল টু অ্যাডমিশন 90%, এসএসসি প্লাস প্রি অ্যাডমিশন ইকুয়াল টু অ্যাডমিশন 90%। মানে কেউ যদি এসএসসি এবং প্রি অ্যাডমিশন ভালো মতো পড়াশোনা করে অ্যাডমিশন তার কমপ্লিট ইনশাল্লাহ। সো এখন হলো ভাইয়া ফাইন, এবার তুমি করবা কি, প্রতিটা চ্যাপ্টার শেষে দেখবা যে বইটি নাও, দেখবা ওই চ্যাপ্টার থেকে ঢাবিতে, জগন্নাথে, জাহাঙ্গীরনগরে কোন কোয়েশ্চেনগুলো আসছে, কোন এমসিকিউগুলো আসছে, ঢাবিতে কোন রিটার্নগুলো আসছে, বা যেগুলো আসছে সেগুলো কোন চ্যাপ্টার থেকে আসছে। তো যখন তুমি চ্যাপ্টার পড়তে যাবা, এগুলো পড়ার পাশাপাশি ওই চ্যাপ্টারের ঢাবিতে কয়টা 15-20-30টা কোয়েশ্চেন, খুব বেশি টাইম লাগবে না, এমসিকিউ লাগবে না। তো তুমি ওই চ্যাপ্টার ওয়াইজ বোর্ডে কোন বা সরি অ্যাডমিশনে কোন কোয়েশ্চেন টাইপগুলো বেশি আসতেছে, এমসিকিউ না কিন্তু, আমি বলছি কোয়েশ্চেন না, কোয়েশ্চেন টাইপ। অ্যাডমিশনে ওই চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেন টাইপ, সেটা হইতে পারে ম্যাথ টাইপ, সেটা হইতে পারে থিওরি টাইপ, কোনগুলো বেশি আসে, কোনগুলো আসে বা বেশি আসে সেগুলো তুমি আইডেন্টিফাই করো। এই ম্যাথ টাইপগুলো থেকে, এখান থেকে কোনগুলো অ্যাডমিশনের জন্য 3 স্টার আইডেন্টিফাই করো, ঠিক আছে। এগুলো তখন তুমি পড়ার সময় এগুলো একটু বেশি ফোকাস করে পড়বা, কারণ সেগুলোতে এসি তো লাগতেছে, অ্যাডমিশনের জন্য সেগুলো ইম্পর্টেন্ট। ভালো মতো শিখলে অ্যাডমিশনটা হয়ে গেল। আমি শেখাচ্ছি কেমনে পড়তে হয় কিন্তু, রাইট। তারপরটা হলো ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ গেম প্ল্যান খেলো। এবার তুমি কি বললাম, চ্যাপ্টার ওয়াইজ, এই যে এতক্ষণ ধরে বললাম এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ, রাইট। প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ এই যে তোমার বেসিক থিওরি, কোয়েশ্চেন টাইপ, সেটা ম্যাথ টাইপ হতে পারে, থিওরি টাইপ হতে পারে, অ্যাডভান্স নলেজ নাও। দেন চ্যাপ্টার ওয়াইজ তুমি অ্যাডমিশনে কোন টাইপের কোয়েশ্চেনগুলো আসে, ওই অ্যাডমিশনের টাইপ কোনগুলো সেগুলোকে আইডেন্টিফাই করো। শেষ, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডমিশন একাডেমিক শেষ, এক ঢিলে বাকি মারা হয়ে গেল। এসএসসি অ্যাডমিশন মানে বিষয়টা এমনই। সো এইভাবে পড়লে কিন্তু খুব টাইম লাগে না, মানে এটাই অ্যাকচুয়াল প্রপার ওয়ে, এভাবে পড়লেই তোমার জন্য সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। তারপর গেল টেস্ট তোমার দেখাইলাম। তারপর হইলো তোমার কি 3 নম্বর সেলফ স্টাডি আর কোচিং। অনেকে অফলাইন কোচিং করো, অনেকে নিজে নিজে পড়ো, হ্যাঁ অনেকে অনলাইনে পড়ো, আমার কাছে অনেকে পড়ো, ঠিক আছে। সো তুমি যেখানেই পড়ো তোমার কী করতে হবে, তুমি যেটা হয় কোচিংয়ে গেলে যেটা হয়
ভাইয়া কলেজ করলাম, কোচিং করলাম, 8, 9, 10 ঘন্টা চলে গেছে। আরে ভাই, অ্যাডমিশনে যে তোমার খাতাটা কাটবে, এইচএসসি পরীক্ষায় যিনি তোমার খাতাটা কাটবে, সে কখনোই জানবে না তুমি কত ঘন্টা কোচিং করছো ভাই। সে জানবে তুমি কী লিখে আসছো। আর তুমি কী লিখে আসছো সে ডিপেন্ড করে তুমি কতটুকু জানো, কতটুকু তুমি ঠিকমতো প্রেজেন্টেশন করতে পারো, রাইট? আর এই জন্য তোমার নিজের তো পড়া লাগবে না। তোমার এখানে কিছু না থাকলে যত দৌড়াদৌড়ি করো কাম নাই, যত ভাইয়ের কাছে যাও কোনো কামই নাই। সো বিষয়টা হলো তুমি আগে ফোকাস করবে সবচেয়ে বেশি সেলফ স্টাডিতে, দেন কিছু সময় কোচিংয়ে যাবা। কোচিংয়ে সেলফ স্টাডি ফোকাস করবা, দেন কোচিং, অনলাইন অফলাইন কোচিং, ক্লাস, কোর্স, প্রোগ্রাম যা আছে সব। বাট সবচেয়ে বেশি 27 ব্যাচ মানে সেকেন্ড ইয়ারে এসে যারা থাকবা, সেকেন্ড ইয়ার যারা আছো, সবচেয়ে বেশি ফোকাস করবা কোথায়? সেলফ স্টাডি। নিজে কতক্ষণ বললাম, নিজে কতক্ষণ হইলো। সো ইউ নিড টু ব্যালেন্স। তুমি জানো তোমার ক্যারিয়ার কতটুকু, তুমি জাস্ট ব্যালেন্স করবা বিষয়টা, ঠিক আছে? দেন 4th নাম্বার পয়েন্ট ভাইয়া, চ্যাপ্টার ওয়াইজ গেম প্ল্যান। যে এতক্ষণ যে বললাম এগুলা চ্যাপ্টার ওয়াইজ পড়বা, চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? আমার একটা চ্যাপ্টার শেষ করতে কতদিন লাগবে, তোমার পড়াশুনো হইতে হবে চ্যাপ্টার ওয়াইজই পড়াশোনা তোমার হওয়া উচিত, ওকে? দেন ডিউ কোয়েশ্চেন অ্যানালাইসিস। এমন না ঢাই মাসে কোয়েশ্চেন ব্যাংকটা নিলাম, ঠিক আছে ভাইয়া 2021 সালে আসছে, ঠিক আছে কোন কোয়েশ্চেন পড়ে গেলাম, রিডিং পড়ে গেলাম, না ভাই। কেন এই কোয়েশ্চেনটা এভাবে আসলো, কেন 4টা অপশনের মধ্যে এই অপশনটাই হইলো, আস্ক। এমনও মানে অ্যানালাইসিস মানে হইলো এমন, আমি যদি এক্সাম হলে বসে এটা আনসার না জানি, আমাদের আনসার কারেক্ট করে আসা লাগবে। তো আমি কিভাবে আমার অ্যানালাইসিস করলে আমার কারেক্ট আনসার না পারা সত্ত্বেও আমার রাইট হওয়ার পসিবিলিটি হাই হইতে পারে, এই বিষয়টাও আমাকে এই কোয়েশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে শিখতে হবে। এগুলো আমরা শেখাই, এগুলোতে এই কোর্সগুলো শেখাই। যে 27 রেজিস্টার্ড ব্যাচ, এখানে 27 ব্যাচ ইজ অ্যাকচুয়ালি এসএসসি প্লাস অ্যাডমিশন, এই দুইটাকে আমরা কি করি, আমরা কম্বাইন করি, যেখানে আমরা প্রি অ্যাডমিশনের বাইক তোমাকে দেই, প্রি অ্যাডমিশনের বাইক দেই, ঠিক আছে? সব কিছু। সো বিষয়টা হলো এটা, চেক দিস কোর্স, এটা একটু করতে পারো তোমরা। সো অ্যাকচুয়ালি এগুলাই, ঠিক আছে? আমরা ডিউ কোয়েশ্চেন শুধু সলভ করবো না, অ্যানালাইসিস করে পড়তে হবে, এখানে ভাই এগুলো করে দেখায়, ঠিক আছে? চেক দিস ওয়ান, কমেন্টের লিঙ্ক আছে। তারপরটা হলো কি কমন মিস্টেক। ভাইয়া দেখো, অনেক পড়াশোনা করছো, স্টিল তুমি তো ভাইয়া কখনো শতভাগ নির্ভুল হইতে পারো না, তোমার অনেক কিছু মাথায় ছুটে যাবে, পারবে না, ভুলে যাবে, ফাইন। তুমি দেখবা চ্যাপ্টার ওয়াইজ তুমি কোনগুলা ভুলে যাচ্ছ, কোনগুলা হার্ড লাগতেছে, কোনগুলা তুমি উইক, এই পয়েন্ট হার্ড লাগতেছে, ভুলে যাচ্ছ, পারতেছো না, উইক লাগতেছে, এই টপিকগুলোকে আলাদা করে ট্রিটমেন্ট দাও, আলাদা করে পড়াশোনাগুলো এগুলোর জন্য। এই সেলফ স্টাডি কাম কি, যেগুলো তুমি পারো না, যেগুলো পারো শুধু এমনিতেই পারো, যেগুলো পারো না সেগুলোর জন্য টাইম দেওয়া, সেগুলোকে আত্মস্থ কর, মানে ঠিক শেখা, টাইম দেওয়া, ট্রিট করা প্রপারলি, ঠিক আছে? দেন মক টেস্ট, বেশি বেশি এক্সাম দাও। সো এইভাবে এক্সাম কেমনে দিও, একটা কোয়েশ্চেন ব্যাংক নাও, একদম পড়াশোনা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? এটা করো, মক টেস্ট দাও, এই এক্সাম 7টা কোয়েশ্চেন নাও, ঠিক আছে? পারো, ওকে ফাইন, চ্যাপ্টার ওয়াইজ দাও, উইকলি দাও, মান্থলি দাও, হ্যাঁ, তোমার ফুল মক টেস্ট দাও, এক্সাম দাও, প্র্যাকটিস করো, এক্সাম দাও, এটাই বলতে চাচ্ছি। সো আলটিমেটলি দিস ইজ দ্য 7 স্টেপ, তুমি যদি প্রপারলি কী করতে পারো, ফলো করতে পারো। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট আবার বলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট, ইউর মাইন্ডসেট অ্যান্ড ইউর ইফোর্ট। মাইন্ডসেট থাকবে একদম কি, মানে বিষয়টা হলো এমন, আমি একটা কথা বলি যে সবসময় বলি স্টুডেন্টদেরকে, স্বপ্ন থাকবে আকাশে কিন্তু পা থাকবে মাটিতে, ওকে? সো আজকের ভিডিও পর্যন্তই। হোপফুলি এগুলো মেনটেন করে পড়াশোনা করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে এবং একাডেমিক অ্যাডমিশন কম্বাইন করে পড়তে পারবে ইনশাল্লাহ। এবং হ্যাঁ, চেক দিস কোর্স। আর এটা হলো তোমার আমাদের যে সিরিজ আছে একাডেমি তো প্রি অ্যাডমিশন স্ট্র্যাটেজি, এই যে আমাদের এই সিরিজ যেটা আমি বের করছি, অনেকগুলো ভিডিও যাবে এখানে, তোমাদের যত কোর্স আমাকে করছিলা। সো হোপফুলি একাডেমিক এবং প্রি অ্যাডমিশন বা অ্যাডমিশন এগুলোকে কভার করে কম্বাইনলি কেমনে বললে ভালো করতে হবে, সিক্রেটগুলো আমি সিরিজে কী বলবো আমি কমেন্টে জানা, তোমার যদি অন্য কোনো টপিকের ভিডিও লাগে। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। চেক দ্য কমেন্ট, টাটা।